নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটি ইনস্ট্যান্ট রেসিপি, যেটা আমি বানাচ্ছি সাবুদানা দিয়ে। ভীষণ স্বাস্থ্যকর, খুব চটজলদি বানানো হয়ে যায়। ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ যে কোনো সময় এটাকে আপনারা বানিয়ে খেতে পারেন। এক বাটি সাবুদানা নিয়ে সাবুদানাগুলোকে প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। এর থেকে বেশি কিন্তু রোস্ট করার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর গ্যাস থেকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির জারে দিয়ে একটা ফাইন পাউডার এটার বানিয়ে নিতে হবে। এই যে রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু ভীষণ কম তেলে তৈরি করে নেওয়া যায়, ভীষণ স্বাস্থ্যকর, খেতে লাগে দুর্দান্ত। সকালবেলা ঝটপট যখন কিছু বানানোর মনে হয় বা বাচ্চাদের জন্য টিফিন বক্সে কি প্যাক করে দেবো মনে হয়, হাতের কাছে সাবুদানা থাকলে কিন্তু এইটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা ভীষণ খুশি মনে খাবে। তো পুরো সাবুদানাটাকেই কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। এবার এই যে পাউডারটা তৈরি হয়েছে সাবুদানার, সেটাকে একটা বড় বাটির মধ্যে প্রথমে ট্রান্সফার করে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ নরম একটা ব্যাটার মতো প্রথমে বানিয়ে নেব। একটা জিনিস মাথায় রাখবেন, সাবুদানা কিন্তু প্রচুর জল সোক করে, প্রচুর জল অ্যাবজর্ব করে। তো সেই জন্য এখানে যে ব্যাটারটা আমরা বানাবো তাতে কিন্তু অনেকটা পরিমাণে জল দিতে হবে। জলের মাপ সেভাবে কিন্তু নেই, জলটা আপনাকে বুঝে বুঝে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ডিজায়ার্ড কনসিস্টেন্সিতে আসছে ব্যাটারটা, ততক্ষণ কিন্তু এটাকে জল দিয়ে পাতলা করে যেতে হবে। প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, দিয়ে সাবুদানার সাথে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, একবারে অনেকটা জল দেবেন না, তাতে কিন্তু সাবুদানার মধ্যে ছোট ছোট লাম্প তৈরি হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে সাবুদানার এই গুঁড়োটার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে, কারণ এটা একেবারে কিন্তু আটার মতো একটা পাউডার তৈরি হয়েছে। সেই জন্য একবারে দিলেই দলা পেকে যাবে। অল্প অল্প করে ধীরে ধীরে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে বানাতে হবে। বেশ অনেকটা পরিমাণ জল আমার দেয়া হয়ে গেছে, 2 থেকে 3 বার মতো আমি জল দিয়েছি। দিয়ে ভালোভাবে অল্প অল্প করে আমি চামচ দিয়ে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন, সাবুদানার যে গুঁড়োটা আমরা বানিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দর মতো মিশে গেছে জলের সাথে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টো ছোটো মাপের আলু বয়েল করে রেখেছিলাম। সে আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে এখানে অ্যাড করে দিচ্ছি। হাত দিয়ে এটাকে ম্যাশ করে নেওয়া যায়, কিন্তু এইভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো লাম্প তৈরি হয় না। সেই জন্য এইভাবে গ্রেটার দিয়ে একটুখানি গ্রেট করে নেবেন। সিদ্ধ আলুটাকে খুব সহজে গ্রেট করে নেওয়া যায়। 2টো মতো ছোটো আলু আমি এখানে গ্রেট করে দিয়েছি, সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা, একটুখানি চিলি ফ্লেক্স, একটুখানি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সাথে দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু গ্রেট করে নেওয়া আদা। আদাটা মুখে পড়লে খাওয়ার সময় খুব ভালো লাগে। অল্প একটু পরিমাণে দিয়ে দেব জোয়ান, আর অল্প একটু পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই প্রত্যেকটা মশলাই কিন্তু অবশ্যই দেবেন, আর এই মশলাগুলো কিন্তু আমাদের রান্নাঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। খুব কম উপকরণ এই ঝটপট রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাবুদানাটাকে বেশ কিছুটা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে যে উপকরণগুলো অ্যাড করেছি তার জন্য সাবুদানার এই মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে, ফলত পরে আবারও জলের ব্যবহার করতে হবে। আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে বুঝে নিয়ে জলের ব্যবহারটা করব। বেশ কম তেলে ঝটপট একটা রেসিপি, খেতে খুব ভালো লাগে। অবশ্যই এটাকে একবার বানাবেন, আর বানিয়ে যদি ভালো লাগে আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন, আর আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন যে আপনার এবং আপনার প্রিয় লোকজনদের এটা খেয়ে কীরকম লাগলো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার মনে হয়েছে ব্যাটারটা বেশ ঘন। আমি আবারও একটুখানি জল এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। এই নিয়ে 5 বা 6 নম্বর বার আমি কিন্তু জলের ব্যবহার এর মধ্যে করছি। শেষের দিকে এসে অল্প অল্প করে জল দিচ্ছি। এখন যে কনসিস্টেন্সিটা দেখছেন ব্যাটারের, এটা কিন্তু একদম পারফেক্ট, কিন্তু এটাও কিন্তু মিনিট 5 রেস্টে রেখে দেওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে। তো ঠিক এই রকম কনসিস্টেন্সি যখন আসবে আপনার ব্যাটারে, তারপর আর জলের ব্যবহার করবেন না। এখন আমি নুন দিলাম, এখনও পর্যন্ত আমি নুন দিয়েছিলাম না। নুনটা দেওয়ার পরে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর দেখুন ব্যাটারটা আগের তুলনায় আরেকটু ঘন হয়ে গেছে। এইবারে সবার শেষে এর মধ্যে 4 থেকে 5 চামচ মতো সুজি আমি অ্যাড করছি, কারণ সাবুদানা আলু দুটো আমরা এর মধ্যে ব্যবহার করেছি। এটা দিয়ে যখন আমরা প্যানের মধ্যে তাওয়া এটার একটা পরোটা মতো বানাবো, সেটা কিন্তু প্যানের গায়ে লেগে যাওয়ার একটা চান্স থাকে। সেই জন্য আর যেহেতু যে জিনিসটা আমরা বানাচ্ছি সেটা অনেকটাই নরম হবে, সেই জন্য এখানে একটু সুজি দেবেন। সুজি ব্যাটারটাকে একটু টাইট করবে। সুজিটা দেওয়ার পরে সব রেডি হয়ে যাওয়ার পরে একটা প্যান আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার উপরে তেল ব্রাশ করে নিয়েছি ভালো করে। এবার 1 হাতা করে ব্যাটার ওপরে দিয়ে দিচ্ছি।
একেবারেই বেশিটা ছড়াবেন না, কারণ এই যে পরোটাটা তৈরি হবে না সেটা এতটাই নরম হবে, যখন ফ্লিপ করতে যাবে তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য খুব অল্প পরিমাণে একটু ঘন করে দেবেন, বেশি ছড়াবেন না। তারপরে ঢাকা চাপা দিয়ে দেবেন, দিয়ে মিনিট 2 অপেক্ষা করার পরেই দেখবেন নিচের দিক থেকে এটা সেঁকে যাবে, ওপরের দিকটা কিন্তু হালকা হালকা শুকনো হয়ে আসবে। তখন ওপর থেকে কয়েক ড্রপ তেল ছড়িয়ে দিয়ে স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে এটাকে ফ্লিপ করবেন। বেশি বড় করলেই ফ্লিপ করতে গেলেই কিন্তু ভেঙে যাবে, সেটা আমি আগেই বলে দিচ্ছি। আর ননস্টিক প্যানে অবশ্যই করবেন, তাহলে কিন্তু এটা একদমই নিচে আটকানোর চান্স থাকবে না। আর লাস্টে যে সুজিটা দিতে বললাম সেটা কিন্তু একদমই স্কিপ করবেন না, সুজি না দিলে কিন্তু এটা প্যানে আটকে যাওয়ার একটা চান্স থাকবে। তারপরেও যদি আপনার মনে হয় সামান্য একটু প্যানে আটকাচ্ছে, 2 চামচ বেসন বা 2 চামচ মতো ময়দা এর মধ্যে অ্যাড করে নেবেন। তো ফ্লিপ করে দেওয়ার পর দেখুন টেক্সচারটা কত সুন্দর এসছে। নিচের দিকটা আমি খুব ভালোভাবে একটুখানি চেপে চেপে স্প্যাচুলা দিয়ে সেঁকে নিচ্ছি। হয়ে গেল সাবুদানার একটা ইনস্ট্যান্ট পরোটা একটা বানিয়ে নিলাম। এইভাবে বাকি পরোটাগুলো আমি বানিয়ে নেব। 1 বাটি সুজি, 2টো আলু দিয়ে আর বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখালাম সেটা দিয়ে মোটামুটি আপনি 3 জনের জন্য কিন্তু পেট ভরা টিফিন বানাতে পারবেন। 3 জন মানুষের কিন্তু পেট ভরে যাবে এই কোয়ান্টিটিতে। এবার আবারও একটুখানি পরিমাণ তেল আমি ব্রাশ করে দিয়েছি প্যানের মধ্যে, দিয়ে আবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আমি আবারও বলে দিচ্ছি ব্যাটারটাকে কিন্তু একেবারেই বেশি ছড়াবেন না, খুব ছোট্ট একটা গোল প্যানকেক টাইপের বানাবেন, যাতে একটু ঘনর ওপরে একটু মোটার ওপরে, বেশি ছড়ালেই কিন্তু এটা উল্টানোর সময় অসুবিধা হবে। আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে মিনিট 2 অপেক্ষা করার পরে লো টু মিডিয়াম ফ্লেমে সেঁকে নেওয়ার পরে সামান্য একটুখানি তেল ওপর থেকে লাগিয়ে দিয়ে আবারও ফ্লিপ করে দিয়ে নিচের দিকটা সেঁকে নেব। খুব চটজলদি একটা মুখরোচক টিফিন, ছোটোখাটো খিদের সময় কিন্তু এটা আপনারা খেতে পারেন। আর যদি ওয়েট লস জার্নিতে থাকেন তো নিশ্চিন্তে এটা গিল্ট ফ্রি ওয়েতে খেতে পারেন, খেতে এতটাই ভালো লাগে। তেলও কিন্তু কম খাওয়া হবে, আর তেলের ব্যবহার করতে না চাইলে এটা আপনারা ঘিতেও সেঁকে নিতে পারেন, তাহলে গন্ধ আরও ভালো আসবে। তো তৈরি হয়ে গেল এভাবে ইনস্ট্যান্ট সাবুদানা দিয়ে তৈরি পরোটা, প্যানকেক, যেটাই বলুন, যাই নাম আপনি দিন, খেতে খুব ভালো হয়। অবশ্যই বলবো এটাকে একবার ট্রাই করে দেখবেন, একেবারেই নিরাশ হবেন না। আর এটা এতটাই নরম আর বহুক্ষণ পর্যন্ত কিন্তু এটা নরম থাকে। ধনেপাতা বা পুদিনার চাটনি দিয়ে বা টমেটো সস দিয়ে বা টমেটোর চাটনি দিয়ে যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন, আর না হলে কিন্তু শুধু মুখে এটা খেতে খুব ভালো লাগে। তো দেখুন কি সুন্দর লাগছে, প্রত্যেকটা কিন্তু একই রকম সাইজে আমি বানিয়েছি আর রঙটাও খুব সুন্দর এসছে। এবার একটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা নরম। জাস্ট 2টো আঙুল দিয়ে টান দিলেই কিন্তু তুলতুলে নরম এই পরোটাটা হাতে চলে আসবে। অবশ্যই বানাবেন। আর এরকম অনেক রকম চটজলদি রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেসিপিটা শেয়ার করার জন্য। দেখুন কত নরম পরোটা কিন্তু তৈরি হয়েছে, তাও এটা সাবুদানা দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটুও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।